আরো উন্নত ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর হতে পারে সেই সক্ষমতা আছে ইরানের। যেমন রবিবারের হামলায় ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো শক্তি ও গতিতে আরো উন্নত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তাদের নতুন একটি আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। নতুন ড্রোনটির নাম শাহেদ 107। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন জানিয়েছে, বিশেষভাবে নির্মিত শাহেদ 107 ড্রোনটি এক পিস্টন ইঞ্জিন চালিত। ড্রোনটি ১৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ধারণা করা হচ্ছে শাহেদ 107 ড্রোনটি ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের হাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকলেও এইসব অস্ত্রের বিশাল মজুদ নেই। শেষ পর্যন্ত ব্যবহার করতে করতে এটি ফুরিয়ে যাবে। তবে এরপরও সাধারণ মানের ক্ষেপণাস্ত্র, হাজার হাজার ড্রোন সহ এসব উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ক্ষতি করার জন্য ইরানের যথেষ্ট সামরিক ক্ষমতা রয়েছে। স্বল্প মেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার মতো শক্তি ইরানের আছে। এই অবস্থায় ইসরায়েল চাইছে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনতে, আর ইরান চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এড়াতে। ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র গুচ্ছ ইসরায়েলের আয়রন ডোমকে গুরুতরভাবে পরীক্ষার মুখে ফেলেছে, যে কারণে ইরানের আক্রমণ প্রতিরোধ ও প্রতিহত করার জন্য ইসরায়েলকে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাতের পক্ষ নয়, বরং তিনি হুমকি দিয়েছেন ইরান যদি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানে তবে এর পরিণতি মারাত্মক হবে। মার্কিন স্বার্থের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো। মার্কিন ঘাঁটি বা কর্মীদের উপর আক্রমণই সবচেয়ে খারাপ পরিস্থিতি ডেকে আনবে ইরানের জন্য, যে কারণে এমন আক্রমণ তারা এড়াতে চায়। তাই এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক পদক্ষেপ নিয়েছেন। খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে চাইবেন না, অথবা ইসরায়েলের আক্রমণের সঙ্গে মার্কিন সামরিক শক্তিগুলো যুক্ত হোক এমন অজুহাত তিনি তৈরি করতে চাইবেন না। একটি যৌথ ইসরায়েলি মার্কিন আক্রমণ ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থানগুলো ধ্বংস করে দেওয়ার আশঙ্কা তৈরি করবে, সেই সঙ্গে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এমন পরিস্থিতি তৈরি হলে কুয়েত, কাতার, সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আক্রমণে যুক্ত হয়ে যেতে পারে। যেসব দেশ ইরানের প্রত্যক্ষ শত্রু নয় এবং তেহরান এই দেশগুলোকে সংঘাতে টানতে চাইবে না, এসব দেশ ইরানের জন্য সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ। কিন্তু ইরানের অন্যান্য বিকল্প আছে। ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি বারবার দিয়েছে তেহরান। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলের পরিবহন হয় এই প্রণালী দিয়ে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এমন ঘটনা ঘটলে তেলের দাম প্রতি ব্যারেলে $100 পর্যন্ত উঠে যাবে, যা গত শুক্রবার ব্যারেল প্রতি $78 পর্যন্ত উঠে আবার কমে গিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করা ইরানিদের হাতে শক্তিশালী একটি তাস। লড়াই চলতে থাকলে স্বল্প মেয়াদে হলেও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আশঙ্কা আছে। তবে শেষ পর্যন্ত ইরান যুদ্ধ থেকে ফিরে আসার পথ খুঁজবে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক বড় যুদ্ধের আশঙ্কার অবসান ঘটবে, নয়তো ইরানের নিজস্ব অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং অভ্যন্তরীণ অস্থিরতার মুখেও পড়তে হবে দেশটিকে। ইরান জানে ইসরায়েলের পক্ষে যুদ্ধ পরিস্থিতি সামলানোর সক্ষমতার একটা সীমা থাকলেও যুক্তরাষ্ট্রের কারণে ইরানের চেয়েও আরও দ্রুত ও সহজে গোলা বারুদের মজুদ পূরণ করার ক্ষমতা আছে ইসরায়েলের।
ইরানের সরকার ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে, ইসরায়েল যদি তার আক্রমণ বন্ধ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফিরেও আসতে সম্মত হয়, এরপরও তারা প্রতিশোধ নেওয়া চালিয়ে যাবে। ইরান যদি আরও কিছুদিন লড়াই চালিয়ে যায় তাহলে ইসরায়েলের যে ক্ষতি হবে তা অকল্পনীয়। ইসরায়েলের মানুষ কখনো এমন হামলা ও ক্ষতির সঙ্গে অভ্যস্ত নয়।